আমি যখন তামিল মিল্লাতে পড়াশোনা করেছি তখন আমার এক স্যার বলতেন, ওস্তাদ বলতেন যে আমার একটি প্যান্ট শার্টের একটি মাদ্রাসা করতে মন চায়, যেখানে বাচ্চারা প্যান্ট শার্ট পরবে কিন্তু ইলম শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীন সম্পর্কে ধারণা নিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আসলে পরামর্শ দেওয়ার কিছু নেই, এখান থেকে অনেক কিছু নিতে পেরেছি, এটা আমি নিজেকে ধন্য মনে করছি। আর আমার ছোট্ট জ্ঞানে যে কথাটি বলতে চাচ্ছি যে আলেমদেরকে দাওয়াত দিল, সম্মানিত করলো। স্যার যদি এই লাইনে না আসতেন তাহলে আজকের কাদেরকে ডাকতেন, এই অর্থ কাদের পিছনে ব্যয় হতো। এই জন্য আমাদের উচিত, আমরা তো স্যারের চেয়ে পাঞ্জাবি বড় পড়ি, টুপিও বড় পড়ি, এরপরে দাড়িও বড় রাখি। আমাদের উচিত হবে স্যার যে দ্বীনের কাজ করছেন এই জন্য স্যারের জন্য দোয়া করা। আমি যখন তামিল মিল্লাতে পড়াশোনা করেছি তখন আমার এক স্যার বলতেন, ওস্তাদ বলতেন যে আমার একটি প্যান্ট শার্টের একটি মাদ্রাসা করতে মন চায়, যেখানে বাচ্চারা প্যান্ট শার্ট পরবে কিন্তু ইলম শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীন সম্পর্কে ধারণা নিবে, দ্বীন সকল মানুষের জন্য। এই জন্য আমরা স্যারের জন্য দোয়া করব, যাতে করে স্যার যে কাজগুলি করছেন এটা আমাদের কাজ, এটা তো আমাদেরই কাজ ছিল, আমরা আরো বেশি বেশি করে এই কাজগুলি করব, স্যারকে সহযোগিতা করব, স্যারও আমাদেরকে সহযোগিতা করবে। স্যার যদি অন্য লাইনে চলে যেত তো এটা তো বিধর্মীদের কাজে চলে যেত, তার অর্থ সম্পদটা তো বিধর্মীরা ভোগ করত, এবং সেখানে তো তারা আরো আমাদের মুসলমানদের ক্ষতি করার সুযোগ পাইতো। স্যারের কাজগুলি আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।